হ্যালো বন্ধুরা, আমি ওই যে বলেছিলাম না যে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে দেখেন কি কি ভর্তা করে নিয়েছিলাম কাঁঠালের বিচি ভর্তা, এইটাও একটা শুটকি ভর্তা, ওইটা হচ্ছে গিয়ে একটা শুটকি ভর্তা, এটা হচ্ছে গিয়ে মলুন্দি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা ভর্তা। তো এখান থেকে তো খাওয়াও হয়েছে, তারপর আমার বোনদের বাসার জন্য পাঠানোও হয়েছে। কারণ হয়েছে আমরা 4টা বোন একই সাথে থাকি আর কি, এক বাড়িতে না, এই বাড়িতে ওই বাড়িতে এইরকম আর কি। তো আমি না বা আমার বোনেরাও যদি কিছু রান্না করে বা ভর্তা টর্তা, বিশেষ করে ভর্তাটা কি, তো ভর্তাটা করলে আর কি যারই বাসায় করি, তা আমরা 3 বোন 4 বোনে মিলেই আর কি খাই আর কি। তো ওদেরকে পাঠাই দিছি, আমাদেরও খাওয়া হয়েছে, তো এতটুকু করে রয়ে গেছে। আর এটা হচ্ছে কি আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে দেখালাম ভর্তা, কিন্তু আমি কালকেই করে নিয়েছিলাম, ওদেরকে দিয়ে আমাদের খাওয়ার পর এতটুকু ছিল। আর ফ্রিজে তো ভর্তা রেখে খাওয়া যায়, আর সেটা কে খায় নাকি আমি তো আর জানি না, কিন্তু আমি ভর্তা করলে ফ্রিজে রেখে 2-3 দিন আর কি খাই। তো এই তো কথা বলার সাথে সাথে ভর্তা করা আমার শেষ। আর হচ্ছে কি ওইখান দিয়ে আমি নেহারিটাকে জাল করে রেখেছিলাম। তো চলেন একটু নেহারিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখন একটু চুলাতে বসাইছি। তো আমি হইতেছি এখানে হচ্ছে গিয়ে অল্প একটু মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে। কারণ হচ্ছে গিয়ে ওই মুরগিটা একটু বড় ছিল, তো অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম। তো অর্ধেকটা মুরগি রান্না করা শেষ। আর আমার তো যেহেতু গ্যাসের সমস্যা, অনেক সকালে উঠে রান্না করতে হয়, সেটা আপনারা জানেন। তো এখানে হচ্ছে গিয়ে মুরগির মাংস নিয়ে আর কি অল্প করে কয়েকটা আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর ডাল তো রান্না করেছি, আর ভাত বসিয়ে দিয়েছি। তো চলেন ওইগুলো একটু দেখিয়ে দিই। তো এই তো এখানে আমি হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বলক আসেনি, বলক আসলে ভাতটা হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে ভাতের মাঠটা ঝরিয়ে নিব। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি নেহারিটা বসিয়ে দিয়েছিলাম। তো নেহারিটা তো আমি কালকে বিকেল থেকে জাল করেছি, কারণ হচ্ছে গিয়ে নেহারিটা একটু জাল করতে হয় বেশি করে। তো কালকে বিকালে জাল করে, তো এখন আবার সকাল সকাল উঠে বসিয়ে দিলাম। তো আমি নেহারিটাকে বাঘার করে নিব। নেহারিতে সব মশলা দেওয়া কমপ্লিট। তো আমি হচ্ছে এখানে যা যা মশলা দিয়েছি আর কি, তো সেটাই একটু বলবো। আর নেহারিটাকে আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি পেঁপেগুলো এই যে এভাবে টুকরো টুকরো করে দিয়েছি। তো এইগুলো তো নরম হয়ে গেছে অলরেডি। তো এগুলো আমি প্লেটে উঠিয়ে বা এই তো খুরচুনের সাহায্যে এভাবে আর কি করে দিব, এই যেভাবে গলিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে তাহলে ঝোলটাও আমার ঘন হবে। আর পেঁপে দেওয়ার একটাই কারণ যে নেহারিটাও একটু চালু চালু সিদ্ধ হয়ে যাবে। তো নেহারিটা আল্লাহর রহমতে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি আর কি। আর যেহেতু এখন অনেক সকাল, বাচ্চারাও ঘুম থেকে ওঠেনি, ওরা সবাই উঠুক, তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে বাঘার করে নিব, বেশি করে রসুন পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে গিয়ে বাঘার করে নেব। আর এইখানে আমি যা যা মশলা দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে বাদাম বাটা, তারপরে দিয়েছি পোস্তদানা বাটা, তারপরে জায়ফল জত্রিক বাটা, আর হচ্ছে গিয়ে শাহি জিরা বাটা। তো এইগুলো তো ঈদে সবারই ঘরে বাটা থাকে, আমারও ছিল। তো ওই মশলাগুলো ছিল, তো একটু একটু করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি জিরা বাটা, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ, আরও দিয়েছি আস্ত গরম মশলা। আর আমি এখানে একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি, যেহেতু নেহারি একটু বেশি করে ময় মশলা দিয়ে জাল করলে নেহারিটা খেতেও ভালো লাগে। তো এই তো আমারও নেহারি রান্নাটা এখানে কমপ্লিট। আর আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে আপনারা ব্লান্ডার করেও দিতে পারেন বা বেটে দিতে পারেন, এটা যার যেরকম। আমি হচ্ছে গিয়ে পাটায় ভর্তা বেটেছিলাম, তো পাটায় আমি একটু পেঁয়াজটাকে আর কি বাটা দিয়ে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ বাটাই দিয়েছি, আর দিয়েছি ওই যে বললাম না পেঁপে। তো এখানে হচ্ছে গিয়ে আর কিছু দেওয়ার নেই। আর এটা কিন্তু নেহারির থেকেই তেলটা উঠেছে। আমি হচ্ছে গিয়ে এখন নেহারিটাকে বাঘার করে নিব। তো নেহারি রান্না আমার কমপ্লিট। আর এই তো দেখতেই পাচ্ছেন যে হাড্ডির যে রগগুলো আছে আর কি, কীভাবে খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে এসেছে। আর হচ্ছে গিয়ে আমি এই তো এটাকে নামিয়ে নিলাম। এই যে রগগুলো হাড্ডি থেকে ছুটে ছুটেও চলে এসেছে, কারণ হচ্ছে গিয়ে সিদ্ধ ভালো মতো হয়েছে, তো তার জন্যে আর কি ছুটে ছুটে আসছে। আমি তো এটাকে একদিন মানে ওই তো কি বলে বিকেলবেলা সিদ্ধ বসাইছি, আর এই তো বাঘার করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে গিয়ে বাঘারের জন্য আমি রসুন আর পেঁয়াজ কেটে আমি তেলে বসিয়ে দিয়েছি। তো এটা ভাজা হলে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি ঢেলে দিব, ঢেলে একটা বলক দিয়ে নিয়ে নিব। এই তো আমার রান্না কমপ্লিট। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ আর রসুন ভাজা হতে দিয়ে দিলাম। তো এটা ভাজা হোক, তারপর আমি নেহারিতে ঢেলে দিব। আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষ। আর আমি অত মোচমোচা করে ভাজবো না, এখন হচ্ছে গিয়ে আমি এটা নেহারিতে ঢেলে দিব। তো এইখানে হচ্ছে গিয়ে আমি তো নেহারি বাঘারটা
বাঘারটা হচ্ছে ঢেলে দিলাম। তো এখন আমি চুলাতে বসিয়ে একটা বলক করে নিব। তো আমার হচ্ছে গিয়ে নেহারি কমপ্লিট। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আর আমার নেহারি রান্নাটা কেমন হলো আমাকে সবাই জানাবেন। আসলে আমি মেখে ঝেঁকে যখন বসাইছি তখনই দেখানো দরকার ছিল। আর আমি যেই মশলা দিই সেগুলো কিন্তু সব সময় আপনাদেরকে বলে থাকি। তো মাশাআল্লাহ, নেহারির কালারটাও কিন্তু অসাধারণ, খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে আমার নেহারিটা জানাবেন ভাই। নেহারি রান্না কেমন হলো। আল্লাহ হাফেজ।